কমেছে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিনের দাম। রাত 12টা থেকে কার্যকর। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক লুটপাটের সমালোচনা উপদেষ্টার। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে ইসলামী 7টি দলের বৈঠক। আমন্ত্রণ পায়নি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের শরিকরাও। বৃহত্তর নোয়াখালীর বন্যা পরিস্থিতির উন্নতি। কুমিল্লায় মির্জা ফখরুলের ত্রাণ বিতরণ। বললেন, বিজয় ও বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দাম কমানো হয়েছে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিনের। নতুন দাম কার্যকর হবে আগামীকাল থেকে। প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম কমেছে 1 টাকা 25 পয়সা। পেট্রোল ও অকটেনের দাম কমেছে 6 টাকা। নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে লিটারে কেরোসিনের দাম 106 টাকা 75 পয়সা থেকে কমে হয়েছে 105 টাকা 50 পয়সা। পেট্রোলের দাম প্রতি লিটার 127 টাকা থেকে কমে হয়েছে 121 টাকা এবং অকটেনের দাম 131 টাকা থেকে কমে হয়েছে 125 টাকা। অগস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। এদিকে শনিবার সকালে খুলনার খালিশপুর নিউজপ্রিন্ট মিলের ভেতরে নির্মাণাধীন রূপসা পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেন। জ্বালানির উৎস ঠিক না করে খুলনা রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্রকল্পকে অপ্রয়োজনীয় উন্নয়ন বলে মন্তব্য করেন তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, লুটপাটের জন্যই এই প্রকল্প করা হয়েছিল। আপনারা বলছেন যে অকটেন, পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে, তো এদেরটা 6 টাকা কম। এর কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম, তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয়। কিন্তু ওখানে ওই 1 টাকা 25 পয়সা কমাতে আমাদের জান বেড়ে গেছে আর কি। তো আমরা আরও চেষ্টা করব ভবিষ্যতে, আমরা যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে। তো সেটা অনুযায়ী আমরা এইটুকু করছি। তো আমাদের ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি আর কি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের প্রথমেই 7টি ইসলামী দলের সঙ্গে বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে আমন্ত্রণ করা হয়নি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং দলটির শরিকদেরও। বিকাল 3টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, জামিয়াতে উমায়ে ইসলামী, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন এবং নিজামে ইসলামের শীর্ষ নেতারা। রাত 8টা পর্যন্ত টানা 5 ঘণ্টা এই মতবিনিময় সভা হবে। খেলাফত মজলিসের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব দিচ্ছেন আমির মাওলানা ইউসুফ আশরাফ। জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি আর হেফাজতে ইসলামের নেতৃত্বে মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। নিজামী ইসলামের নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক। এর আগে বৃহস্পতিবার মির্জা ফখরুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। 2 সপ্তাহের ভয়াবহ পরিস্থিতির পর উন্নতির দিকে নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। কমতে শুরু করেছে পানি, তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীর দাগনভূঞায় লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। ধীরে নামছে পানি। খাবার ও বিশুদ্ধ পানির কষ্টে কাটছে বানভাসীদের দিন। ঘরবাড়ি তলিয়ে থাকায় আশ্রয় কেন্দ্রে আছেন শত শত মানুষ। চরম বিপাকে তারা। বাড়িতে নাইছি পানি উঠার পর, এখন ঘরে তুন নামছে যেন মানে হবে এক হাত আছে, রাস্তা অনেক পানি, আমরা নদীর লগে এখন কিভাবে চলুন কিভাবে খাবো। পানি প্রাণের সাথে কাটতে গেছে, তারপরে বর্ষা সোলাই মানে চলে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত। 4-5 দিন লাগবে গরমেটা শুকাইতে, তারপর আমরা যদি যাইতে পারি। অন্যদিকে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং সোনাগাজীতে বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ, কিন্তু বন্যার ক্ষতিতে দিশেহারা তারা। নোয়াখালীর মাইজদী, সোনাইমুড়ি উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে প্রত্যন্ত অঞ্চলে আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে জেলা প্রশাসন। জেলার 8 উপজেলার 87টি ইউনিয়নের 21,25,500 মানুষ এখনো পানিবন্দী। চাটখিলে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি নেই, খুবই ধীরে নামছে পানি। দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। ডুবে আছে আঞ্চলিক সব সড়ক। আশ্রয় কেন্দ্রগুলোতে দুর্গতদের ভিড়। তিনটা সেটে আসলে পানির নিচে
আর যখন মুরগির বাচ্চা আমরা বুটারিং এখানে ছিল সম্পূর্ণ মুরগি মারা গেছে, আর এখানে বড় মুরগি যেগুলি ছিল ওইগুলিও আসলে আমরা মানে কি বলবো, দেখা গেছে অর্ধেক মারা গেছে আর অর্ধেক কিছু মুরগি হয়তো আমরা সেল করতে। আমাদের এলাকা আমরা এমন কোনো আসে নাই যে টান দিবে বা কোনো কিছু করবে, তা আমরা চাই বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ, দল মত নির্বিশেষে আপনারা মানুষ হয়ে মানুষের পাশে এগিয়ে আসেন। আমরা এই দীর্ঘদিন থেকে পানিতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আছি। এখানে কোনো বিদ্যুৎ নাই, একটা মোমবাতি নাই, চুলায় হাঁড়ি চালানোর মতো কোনো ব্যবস্থা নাই। কুমিল্লায় গেল কয়েকদিন ভারী বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে জেলার দক্ষিণাঞ্চল, লাকসাম, মনোহরগঞ্জ, 14 গ্রাম উপজেলার বন্যা পরিস্থিতির। পানি নামার সাথে চারিদিকে জেগে উঠেছে বন্যার ক্ষত। মাছের গেরগুলো আছে, মাছের গের যারা অসহায় মানুষ তাদের মাছের গের মাছ সব বেশি গেছে। আর যারা দিন আনে দিন খায়, দিন মজুরি, তাদের কিন্তু রান্না করার কোনো স্কোপ নাই। লক্ষ্মীপুরে বন্যার পানি কমলেও কমেনি পানিবন্দী মানুষের ভোগান্তি। এখনো তলিয়ে আছে অনেক বাড়িঘর। চরম দুর্ভোগ পোহাচ্ছে পানিবন্দী 8.5 লাখ মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ছাত্র জনতার বিজয় নস্যাৎ করতে এবং বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে একটি মহল, তাই দলের নেতাকর্মীকে সতর্ক থাকার কড়া নির্দেশ দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির মহাসচিব। তিনি আরো বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে। কেউ চাঁদাবাজির সাথে জড়িত হলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিতে হবে। নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন সরকারকে সময় দিতে হবে। জনগণের চাহিদা অনুযায়ী এই সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে বলেও আশা করেন বিএনপির মহাসচিব। কুমিল্লা জেলার প্রত্যন্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বিএনপি। একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নষ্ট করার জন্য একটা মহল কাজ করছে দ্রুত সচেতন ভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। চট্টগ্রামে এস আলম গ্রুপের একটি ওয়্যারহাউস থেকে বিলাসবহুল 14টি গাড়ি সরিয়ে ফেলার ঘটনায় সহযোগিতার বিষয়টি অস্বীকার করেছেন ওই এলাকার বিএনপি নেতারা। এ নিয়ে দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি অফিসে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক আবু সুফিয়ান। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কালুরঘাট এলাকায় কে বা কারা একটি প্রতিষ্ঠানের মালিককে মোটা অঙ্কের চাঁদার জন্য দফায় দফায় হুমকি দেয়। ওই মালিকের অনুরোধে আবু সুফিয়ান সংগঠনের যুগ্ম আহ্বায়ক এনামুল হককে নিয়ে সেখানে যান। অথচ সে রাতে এস আলমের গাড়ি সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে কালুরঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে মৈজাটেক এলাকায়। এই ঘটনায় বিএনপি নেতাদের জড়িয়ে খবর প্রচার সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক বলেও দাবি করা হয়। এর আগে কয়েকটি গণমাধ্যমে বিএনপি নেতাদের তদারকিতে এস আলমের 14টি বিলাসবহুল গাড়ি সরানোর সংবাদ প্রচার হয়। বৃহস্পতিবার 29 আগস্ট রাতে কর্ণফুলী সেতু সংলগ্ন মৈজাটেক এলাকায় এস আলম গ্রুপের ওয়ারহাউসে গিয়ে এনামূলক এনামের তত্ত্বাবধানে এস আলম গ্রুপের বেশ কিছু গাড়ি বাহির করে নিরাপদ স্থানে পৌঁছাতে সহযোগিতা করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং সাজানো সংবাদ। আসল ঘটনা হলো গত 29 আগস্ট চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত মির গ্রুপের পক্ষ থেকে তাদের প্রতিষ্ঠানে মোবাইল ফোনে কে বা কারা প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে বিএনপির নাম দিয়ে টাকার চাঁদা দাবি করছে বলে এনামূলক এনামকে অভিহিত করেন। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমি আবু সুফিয়ানকে ঘটনার কথা জানান। তারপর আমরা কয়েকজন বিএনপি নেতা কর্মীকে সাথে নিয়ে চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় অবস্থিত মির গ্রুপের প্রতিষ্ঠানে যাই। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের মেঘালয় পুলিশ। সকাল 11:30টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরদেহ ফেরত পাঠানো হয়। তার মরদেহটি গ্রহণ করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান ও গোয়াইনঘাট থানার ওসি শাহ মোহাম্মদ হারুনুর রশিদ সহ বিজিবির কর্মকর্তারা। এর আগে স্বজনদের আবেদনে পান্নার মরদেহ দেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। নানা প্রক্রিয়া শেষে মেঘালয় পুলিশ তার মরদেহ তামাবিল পুলিশের কাছে হস্তান্তর করে। 24 আগস্ট রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় মৃত্যু হয় ছাত্রলীগ নেতা পান্নার। 26 আগস্ট লাশ উদ্ধার করে উমকিয়াং থানা পুলিশ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট।
নোয়াখালীতে বন্যায় ক্ষয়ক্ষতির তুলনায় সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাওয়া যাচ্ছে না বলছেন বিএনপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। মাইজদিতে নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফেনী পৌরসভার কয়েকটি ওয়ার্ডে বন্যার্তদের ত্রাণ বিতরণ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। ফেনীর ছাগলনায়ে বন্যা দুর্গতদের মাঝে ওষুধ, খাবার ও ভোগ্যপণ্য বিতরণ করা হয়েছে মোস্তফা হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে। এতে সহযোগিতা করেন রেস্কিউ সেন্টারের স্বেচ্ছাসেবকরা। ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে 10,000 গাছ রোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে সাহায্যের ডাক পিয়ন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ উপলক্ষে নগরীর সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক কর্মশালা হয়। রাজশাহীতে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। মহানগরীর একটি রেস্টুরেন্টে এতে বক্তব্য রাখেন মহানগরীর আমির ডক্টর কেরামত আলী, সেক্রেটারি এমাজউদ্দিন মণ্ডল সহ অন্যান্যরা। এ সময় গত 15 বছর সরকারের নির্যাতনের শিকার হওয়ার বিভিন্ন চিত্র তুলে ধরেন তারা। লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেককে সংবর্ধনা দিয়েছে সিলেট জন্দাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল। দীর্ঘ 15 বছর পর তার দেশে ফেরা উপলক্ষে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথভাবে কুমিল্লার বুড়িচংয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন। এছাড়া পানিতে আটকে থাকা প্রায় 500 মানুষকে জরুরি শুকনো খাবার ও ওষুধ সরবরাহ করে সংগঠনটি। দলবাজি না করে শিক্ষকদের শিক্ষায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। দুপুরে এক শিক্ষক সমাবেশে তিনি এই আহ্বান জানান। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। কমেছে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিনের দাম। রাত 12টা থেকে কার্যকর। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক লুটপাটের সমালোচনা উপদেষ্টার। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে ইসলামী 7টি দলের বৈঠক। আমন্ত্রণ পায়নি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের শরিকরাও। বৃহত্তর নোয়াখালীর বন্যা পরিস্থিতির উন্নতি। কুমিল্লায় মির্জা ফখরুলের ত্রাণ বিতরণ। বললেন বিজয় ও বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।